কচুয়া থানাতে এমপি হিসেবে আপনি কাকে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের ছড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান? আপনি কমেন্ট বক্সে দেখবেন মিলন ছাড়া কোনো কচুয়াতে কোনো কথা হবে না। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি চাঁদপুর জেলা কচুয়া থানাতে। আমি চলে আসছি যেখানে মনে করেন যে সারা বাংলাদেশের নির্বাচনের আলোচনা চলতেছে, নির্বাচন নিয়ে মনে করেন চলতেছে সবকিছু, কারণ 12 তারিখে আমাদের নির্বাচন। তো কচুয়া থানাতে কি অবস্থা আপনাদেরকে আমি জানাবো। আর কচুয়া থানাতে বিশেষ করে মনে করেন যে আমাদের তিনটা মনে করেন যে প্রার্থী আছে, যে তিনটা মনে করেন যে নিয়ে এখন সবাই সমালোচনা করতেছে। এক নাম্বার হচ্ছে আমাদের ধানের চড়া, 2 নাম্বার হচ্ছে দাঁড়িপাল্লা, 3 নাম্বার হচ্ছে মোমবাতি। তো কে কোন প্রার্থীকে চাইতেছে এই যে কচুয়া থানাতে এমপি হিসাবে, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কচুয়া থানাতে তিনটা প্রার্থী আছে আমাদের, ধানের শীষ, দাঁড়িপাল্লা আর মোমবাতি। আপনি কাকে চান এই কচুয়া থানাতে এমপি হিসাবে? এমপি চাইতে আছি আমরা এই মিলন সাহেবের চাইতে আছি। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা আর যে মোমবাতি, আপনি কাকে কচুয়া থানাতে এমপি হিসাবে দেখতে চান? যে ভালো চালাইতে পারে তারে চাই। কচুয়াতে কাকে এমপি হিসাবে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়া থানাতে? মিলন সাহেবকে ওনাকে কেন দেখতে চাইতেছেন? উনি লোক ভালো। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, এরপরে যে মনে করেন মোমবাতি আর দাঁড়িপাল্লা, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? মিলন সাহেবকে। কচুয়া থানাতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা আর মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়া থানাতে? দেখতে চাই ধানের ছড়া। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, তিনটা প্রার্থী হলো ধানের চড়া, দাঁড়িপাল্লা আর মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়াতে? মিলন সাহেবকে দেখতে চাই। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়া থানাতে? বিএনপি প্রার্থী ডক্টর মিলনকে দেখতে চাই। কচুয়া থানাতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের শীষ, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়া থানাতে? আমরা আসলে আলহামদুলিল্লাহ যে আমরা তিনজন প্রার্থীর ভিতরে আমরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা মনে করি যে মিলন ভাই সবচেয়ে ভালোভাবে শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়ন করেছে। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? কচুয়া চাঁদপুরে এক আসরে এহসানুল হক মিলন ছাড়া কোনো কথা নাই। ইনশাআল্লাহ এহসানুল হক মিলনে কচুয়া পাশ করবে এবং বিপুল ভোটে আমরা ওনাকে পাশ করা ছাড়বো ইনশাআল্লাহ। কচুয়াতে এমপি হিসাবে আপনি কাকে দেখতে চান? আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান কচুয়া থানাতে? কচুয়া থানাতে প্রার্থী হিসাবে মিলন সাহেব আর দাঁড়িপাল্লা দুটোই সারা, দুজনের মোটামুটি ভোট আছে। টিকিট যার মিলে লাইকা দেয় আল্লাহ, সে ইনশাল্লাহ পাস হবে। কচুয়া থানাতে এমপি হিসাবে আপনি কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে কচুয়াতে এমপি হিসাবে দেখতে চান? ধানের চড়া। কচুয়াতে এমপি হিসাবে আপনি কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা আনাম এহসানুল হক মিলন সাহেবের চাই। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধান, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা বিগত দিনে এহসানুল মিলন ভাইয়ের সমর্থন করে যে ভোট দিয়েছি, এইবারও আমরা এহসানুল মিলন ভাইয়ের চাই। কচুয়াতে এমপি হিসাবে কাকে দেখতে চান? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা ধানের ছড়া মিলন হাসানুল হক মিলন সাহেবকে দেখতে চাই। কচুয়া থানাতে এমপি হিসাবে কাকে দেখতে চান আপনি? যাতে আমাদের তিনটা প্রার্থী আছে, ধানের চড়া, দাঁড়িপাল্লা, মোমবাতি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? অবশ্যই ধানের শীষের প্রার্থী জনাব ডক্টর আনম এহসানুল হক মিলনকে। আপনি কাকে দেখতে চান? আপনি ইনবক্স খুললে দেখেন না কার জনপ্রিয়তা বেশি, তার পক্ষে আমি আছি। মিলন সাহেবের পক্ষে আছি ইনশাল্লাহ।